গুড মর্নিং সকলকে। সবাই কেমন আছো? আশা করি সকলে ভীষণ ভালো আছো ও সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি বেনারসের আজকে চতুর্থ দিনের ব্লগ। সকলের সাথে থেকো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো। আশা করি তোমাদের সকলকে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তো সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে বলছি। রাস্তায় এখন ভিড়টা অনেকটাই কম রয়েছে, নইলে কি আর বলবো, এখানে ভিড় ভীষণ থাকে, একদম পেরোনো যায় না। গুড মর্নিং। সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি। এখন রাজা হরিশ্চন্দ্র ঘাটের ওখানে যাচ্ছি। তো এই যে আমরা রিক্সা করেছি, আমি চিকুর পাপা, এই যে দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি রাজা হরিশ্চন্দ্র ঘাটের এখানে। তো চারিপাশটা দেখো, চতুর সকালের দৃশ্য ভীষণ সুন্দর। চারিদিকটাতে অনেক নৌকা, বোট, স্টিমার বিভিন্ন কিছু চলছে। তো ভীষণ সুন্দর লাগছে দেখতে চারিপাশটা। আর এদিকেতে এক সাধু বাবা চিকুর পাপাকে বলেছে যে তোর কপাল অনেক ভালো, এই বলে দাঁড় করিয়ে দিয়ে পরে চিকুর পাপার কপালেতে তিলক লাগিয়ে দিয়ে হাতেতে ফুল দিয়ে একটা মাদুলি ধরিয়ে দিয়েছে। চিকুর পাপা এসবে এমনিতে বিশ্বাস করে না, কিন্তু সেদিন বলল যে তোমার সাধু বাবাকে জিজ্ঞেস করছিল যে এর জন্য কি আপনার কিছু লাগবে। সাধু বাবা যখন বলেছিল না কিছু লাগবে না, তখন বলল যে ঠিক আছে তাহলে রেখে দিচ্ছি। তো মনের মধ্যে একটা ভক্তি নিয়ে ওটাও রেখে দিয়েছিল নিজের কাছে। চলে এসেছি হরিশ্চন্দ্র ঘাট থেকে। এসে হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আজকে বলেছি যে অন্যখানে যাব, অন্য একটা হোটেল নেব, সেটা বিএচইউতে, বেনারস হিন্দু ইউনিভার্সিটির কাছে। তো ওই হোটেল দেখছি, এই যে চলে এসেছি টোটোয়, অটোতে চেপে। এরপর দেখা হচ্ছে হোটেল, এখানে হোটেল নেব, কারণ ওই জায়গাটা থেকে এই জায়গাটা অনেকটাই দূর, তার জন্য এইদিকে এসেছি। আর সত্যি বলতে কি এখানের মানুষের ব্যবহার ভীষণ ভালো। তোমরা যদি কেউ এসে থাকো তো সত্যিই তোমাদের ভীষণ ভালো লাগবে। অবশ্যই বেনারস একবার এসো সকলে ঘুরতে। এখানটা সত্যিই মানে ভীষণ ভালো একটা জায়গা। মানুষের মধ্যে এত ভালো মেলবন্ধন, সকলে একে অপরের এত হেল্প করে, আমি জাস্ট দেখে অবাক। তো সবাই এসো, অবশ্যই এসো। তো দেখতে দেখতে চলে এসেছি আমরা নতুন হোটেলের এখানেতে। চিকুর পাপার নাম রেজিস্ট্রি করাচ্ছে, আর এখানে ডকুমেন্টস এন্ট্রি করতে হয়, তো সেই সব কাজ চিকুর পাপাই করছে। আর এদিকেতে এই ক্যামেরাম্যান আমার ছেলে ভিডিও করতে শুরু করে দিয়েছে। আমাকে বলছে যে আমি তোমার ভিডিও করছি চারপাশে। আমি বললাম ঠিক আছে করো। তো ওর করা ভিডিওগুলোই আমি এতে অ্যাটাচ করছি। আর সত্যি বলতে কি ও সত্যিই ভিডিওগুলো মোটামুটি এমনি ভালোই করেছে। আর ছোট্ট তো ও মানে একটা ইচ্ছে, তো সেই ইচ্ছেটাই আমি পূরণ করেছি। আমরা একটা নতুন হোটেলে, এই যে হোটেল মারুতি। দেখি কেমন ভেতরে যাচ্ছি, দেখি চলো। এই নতুন হোটেলে এসে পরে স্নান করে একদম পুরোপুরি রেডি হয়ে গেছি। এখন আমরা তিনজনে যাচ্ছি খাবার খেতে দুপুরের। তো চলো, এই যে চিকুর পাপা, আমরা এখন খাবার খেতে বেরোচ্ছি। চলো, লঙ্কা যাচ্ছি এখন খাবার খেতে। আগের হোটেলে যেখানে ছিলাম টানলেই দরজাটা লক হয়ে যেত, আর এসে পরে চাবি ঘুরিয়ে খুললেই হতো। আর এটাতে সেই চাবি দিয়ে যেতে হচ্ছে, ঘরে যেরকম ইউজ করতে হয় সেরকম। তো চাবি দিয়ে বেরিয়ে পড়েছি। এখন এই যে রোডে যাচ্ছি, চলো গিয়ে তোমাদের সাথে হোটেলের কথা বলছি। এখানের হোটেলের খাবার কীরকম সব কিছুই তোমাদেরকে আজকে একটু দেখিয়ে দিই, তারপর বলে দিচ্ছি যে এলে পরে কী করবে। তো দেখতেই পাচ্ছ এই যে রয়েছে মেনু কার্ড, মানে এতে দাম দেখলে জাস্ট মাথা খারাপ হয়ে যাবে। এখানে এসছি হোটেলে, এখানে যে জিনিসের দাম লেখা আছে মেনু কার্ড তো দেখিয়ে দিলাম। এখানে খাওয়ার ইচ্ছা, ভক্তি, শক্তি সব খাওয়ার পরে হজম হবে না, ঠিক আছে, ভয়, মানে যেরকম দাম রেখেছে তাতে। আর এই যে দেখতে পাচ্ছ খাবার, এতে ভাত, রুটি এগুলোর আলাদাভাবে দাম ধরা রয়েছে, আর সাথে সবজির আলাদা। তাহলে বুঝতে পারছো কীরকম। এই যে খাবার খেয়ে চলে এসেছি আমরা নিজেদের রুমে।
এরপর রেস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যের সময় অশ্বীঘাটের আরতি দেখবো বলে, কারণ শুনেছি যে দশাশ্বমেধ ঘাটের মতোই অশ্বীঘাটের আরতিটাও ভীষণ সুন্দর হয়। তো ওখানে এসেছি আরতি দেখতে, সত্যিই ভীষণ সুন্দর, ভীষণ ভালো লেগেছে ওই দিন আমার সব কিছু দেখে। আর সত্যি বলতে দশাশ্বমেধ ঘাটের যে আরতি দেখেছিলাম খুব একটা কাছ থেকে দেখতে পাইনি, ভীষণ ভিড় ছিল। তো এখানে একদম কাছাকাছি বসেছিলাম, তো সেখান থেকেই ভিডিও নিয়েছি। তোমরাই দেখো ভীষণ সুন্দর এখানে আরতি হয়। তো সব কিছু দেখলে সত্যিই মানে তোমাদের আসতে মন চাইবেই এখানে। আর সবাই একবার হলেও আসার চেষ্টা করো অন্তত, মানে ভীষণ সুন্দর জায়গা এখানেতে। আর কাশী বিশ্বনাথ যিনি এখানে বিরাজ করছেন তিনি তো এখানে সব থেকে মানে গুরুত্বপূর্ণ একটা অংশ, মানে ভীষণ ভালো। আর এদিকেতে চিকুর বাবার ইচ্ছে ছিল ও ফানুস ওড়াবে, আর এই ফার্স্ট টাইম লাইফের ফানুস ওড়ালো। এর আগে আমার ছেলে ওড়াতো, তো চেয়েছিল, তো বললো কি যে আমি ওড়াবো। তো এই ফার্স্ট টাইম মানে ভীষণ খুশি, উড়িয়ে পড়ে। তো ওখানেতেও আমি অল্প একটু ভিডিও করেছিলাম। সত্যি এই মানে নিজের মানুষদেরকে খুশি হতে দেখলে কতই না ভালো লাগে। আর এখানে চিকু সোনা গঙ্গা দেবীর একটা ছোট্ট মূর্তি করা রয়েছে, ওখানেতে দিয়েছিল প্রদীপ, নিজের থেকেই বলেছিল মা আমি এখানে প্রদীপ দেব। আর এই হলো মার্কেট, এখানে সব কাঠের তৈরি। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, বাই।